মিজানের পাল্লায় সবচেয়ে ওয়েটফুল আমল হবে, সবচেয়ে ভারী আমল হবে, মিজানের পাল্লাকে অনেক বেশি ওজনই করবে, আপনার নেক আমলের পাল্লাকে ভারী করে আপনাকে জান্নাতে যাওয়ার পথ সুগম করবে। সে আমল হলো আল্লাহর জিকির, বিশেষ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং একটু আগে লা ইলাহা ইল্লাল্লাহ জানলাম, সেই সাথে আল্লাহু আকবার, এই চারটি বাক্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যত জিকির এবং দোয়া আছে আপনারা দেখবেন যে ঘুরে ফিরে এই চারটি বাক্যের ব্যবহার সবচেয়ে বেশি করতে বলা হয়েছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম বর্ণিত হাদিসে বলেছেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। যদি কেউ আলহামদুলিল্লাহ বলে তো এটা মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দিবে। আর যদি কেউ সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ বলে তাহলে সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তাতে এই পরিমাণ সওয়াব দিবেন যে নবমণ্ডল এবং ভূমণ্ডল এর মধ্যকার জায়গাকে পরিপূর্ণ করে দিবেন। যদি একবার সে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি এইভাবে বলতে পারে, সেই কামনা বাক্যে এটার অর্থ বুঝে মোহাব্বতের সাথে আল্লাহ তাআলা যে মান এবং কোয়ালিটি চান সেই কোয়ালিটি নিশ্চিত করে, অতএব বেশি বেশি করে মোহাব্বতের সাথে ধীরস্থিরতার সাথে আমরা এই তাসবিহ তাহমিদ পেশ করব। আমরা অনেকে সুবহানাল্লাহ পড়ি কিন্তু সেটা খুব হুলস্থুল করে পড়ি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যেটা আল্লাহ তাআলার শানে, আল্লাহ তাআলার শানে যায় না, বরং বেয়াদবি হয় কোনো কোনো ক্ষেত্রে, যে আল্লাহর শানে তার পবিত্রতা জ্ঞাপন করছেন, হুলস্থুল করে তাড়াহুড়া করে করলে সেটা কখনো মানসম্মত হবে না। ভাইরা আমার, এই সম্পর্কে যে হাদিস একটা ইতিমধ্যে আমরা জানলাম যে আলহামদুলিল্লাহ এটা মিজানকে পরিপূর্ণ করে কিয়ামতের ময়দানে করবে। আর সেই সাথে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ এটা বান্দার আমলের মধ্যে এই পরিমাণ সওয়াব যোগ করবে যে নমণ্ডল ভূমণ্ডলকে পরিপূর্ণ করবে। সেই সাথে বুখারীর একটা হাদিস আছে, আপনারা সবাই হাদিসটি কম বেশ হয়তো শুনেছেন, বুখারীর সর্বশেষ হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলার রহমান। দুটি বাক্য আছে যে বাক্যগুলো মুখে বলতে খুবই সহজ অথচ আল্লাহর কাছে খুবই প্রিয় আর মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে। সে বাক্যগুলো কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুহাব্বতের সাথে, আজমতের সাথে, আল্লাহর বড়ত্ব অন্তরে উপস্থিত করে বারবার করে আমরা এই বাক্য পাঠ করব, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ আমি পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা সহকারে পবিত্রতা। সুবহানাল্লাহিল আযীম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, মহান আল্লাহ পবিত্র, তার পবিত্রতা জ্ঞাপন করছি। যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই বাক্যগুলোর ওজন এত বেশি।